दयाल श्री गुरु अश्विनी कुमार गोस्वामी प्रेमानंदे हरि हरि बोल मन हरि हरि बोल बोल हरि मधुर प्रेम ध्वनि को श्री राधे श्री कृष्ण बोल प्रभु निताई चैतन्य प्रभु। श्री श्री चैतन्य चरितामृत आदिलीला प्रथम परिच्छेदेर तृतीय पर्व। सृष्टिर पूर्वे आमिओई बर्तमान छिलाम, प्रकृति बा प्रकृतिर विकार किछुई छिलो ना। प्रलये आमी थाकी, स्थितितेओ आमी थाकी। सृष्टि जार थेके हय, स्थिति जार द्वारा हये थाके एबं जाते सब किछुर लय घटे सेई आमिओई चिरंतन सत्य ओ नित्य। ताहले भगवान की बोलेছেন सृष्टिर पूर्वे आमिओई बर्तमान छिलाम। এই কথা কাকে বলেছেন? ব্রহ্মাকে বলেছিলেন যে সৃষ্টির পূর্বে আমিওই ছিলাম, সৃষ্টির পরে আমিওই আছি, प्रलये आमिओई थाकी, स्थितिते आमिओई थाकी। सृष्टि जार थेके हय बा स्थिति जार द्वारा हये थाके एबं जाते सब किछुर लय घटे से आमिओई चिरंतन सत्य ओ नित्य। श्रीमद्भागवतेर 25 नम्बर श्लोके अनुवाद आत्मज्ञान ना होले जार प्रतीति हय बा आत्मज्ञान होले जार प्रतीति हय ना सेई आमार माया। जेमन बिम्ब ना थाकले प्रतिबिम्बेर प्रतीति हय ना, तेमन अंधकारकेও सृष्टि दृष्टिर आलोक दिएई देखते हय। तेमनि आमार मायाओ परमार्थ प्रतीति थेके भिन्न हलेও परमार्थेर आश्रय भिन्न प्रतीत हय ना। अर्थात कि बोलेছেন যে बिम्ब ना थाकले प्रतिबिम्ब हय ना, अंधकार ना थाकले आलोर कोनो मूल्यायन हय ना, माया तेमনি आमार मायाओ परमार्थ प्रतीति थेके भिन्न हलेও परमार्थेर आश्रय भिन्न प्रतीत हय ना। परमार्थ प्रभुर आश्रय छाड़ा प्रभु के पावा जाए ना। श्रीमद्भागवतेर 26 नम्बर 2-9-34 26 नम्बर श्लोके बोलेছে जेमन पंच महाभूत समस्त प्राणीते एकई समये अनुप्रविष्ट ओ अप्रविष्ट तेमনি आमिও একই সময়ে লোকময় হয়েও লোকাতীত। अर्थात प्रभु पंच महाभूत समस्त प्राणीते একই সময়ে অনুপ্রবিষ্ট हन। अर्थात একই সময়ে समस्त प्राणीर मध्य भगवान श्रीमन गौरांग महाप्रभु प्रवेश करें, आबार तिनी बेरिয়েও आसेन। ता सत्त्वेও तिनी लोकमय हয়েও आबार लोकातीत, सकल लोकेर मध्य विराजमान तार सत्त्वेও तिनी लोकातीत। 27 नम्बर श्लोके बोलेছে जार उपस्थिति सर्वदा सर्वत्र सकलेर अवस्थितिर कारण एवं जार अनुपस्थिति सकलेर अनवस्थितिर कारण सेई परम तत्वई तत्व जिज्ञासु व्यक्तिर जिज्ञासार योग्य। एकमात्र परम तत्व भक्तদের जिज्ञासार एकमात्र जिज्ञासार वस्तु। 28 नम्बर श्लोके अनुवाद आमार गुरु सोमगिरी चिंतामणि स्वरूप तिनी जयलाभ करुन, जयलाभ करुन आमार शिक्षा गुरु शिखी पुंजधारी स्वयं भगवान श्रीकृष्ण जार पदयुगल कल्पतरुर संगे तुलनीय, जार पल्लव तुल्य
অঙ্গুলির অগ্রভাগে শ্রীমতী রাধিকা মধুর লীলারস আস্বাদন করে থাকেন। জীবে সাক্ষাৎ নাহি তাতে গুরু চৈত্যরূপে, শিক্ষা গুরু হন কৃষ্ণ মহান্ত স্বরূপে। জীবে সাক্ষাৎ নাহি গুরু চৈতন্য রূপে, শিক্ষা গুরু হন কৃষ্ণ মহান্ত স্বরূপে। তাহলে এই যে শিক্ষা গুরু, তিনি কি মহান্ত স্বরূপ। যিনি বুদ্ধিমান তিনি অসৎসঙ্গ ত্যাগ করে সৎসঙ্গ করবেন, কারণ সাধুজনেরাই সতুপদেশ দিয়ে মনের আসক্তিকে ছিন্ন করেন। তাহলে যারা বুদ্ধিমান ব্যক্তি তারা অসৎসঙ্গ ত্যাগ করবেন, ত্যাগ করে কি করবেন? সৎসঙ্গ করবেন, কারণ সাধুজনেরাই সদুপদেশ দিয়ে মনের আসক্তিকে ছিন্ন করে থাকেন, তাই সাধুসঙ্গ করার কথা বলা হয়েছে। সেই জন্যই গ্রন্থে বলেছে সাধুর সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধুর সঙ্গ লওয়া মাত্র সর্বসিদ্ধি হয়। অর্থাৎ মানুষ যে যেখানেই থাকুক, যে অবস্থাতেই থাকুক, সাধুর শরণ লওয়া মাত্রেই লক্ষ লক্ষ পাপ তৎক্ষণাৎ ভস্মীভূত হয়। সাধুরা একত্র মিলিত হলে আমার মাহাত্ম্য কীর্তন করে থাকেন। সাধুদের সঙ্গে থেকে সেই সব হৃদয়রঞ্জন শ্রুতিমধুর কথা শ্রবণ করে অচিরেই মুক্তির পথস্বরূপ ভগবানের প্রতি ক্রমশ মনে শ্রদ্ধা, অনুরাগ ও প্রেম ভক্তির উদয় হয়। অর্থাৎ সাধুরা যখন একত্রে মিলিত হয় তখন প্রভুরই গুণ কীর্তন করে থাকেন, আর সেই শ্রুতি মধুর গুণ কীর্তন শ্রবণ করে জীবের অচিরাতেই ভগবানের প্রতি ভক্তি, অনুরাগ, শ্রদ্ধা জন্মায়। আর সেই প্রেম ভক্তির বলেই জীবের শ্রীগুরুর চরণে সান্নিধ্য লাভ করে ঈশ্বর স্বরূপ ভক্ত তার অধিষ্ঠান, ভক্তের হৃদয়ে কৃষ্ণের সতত বিশ্রাম। ঈশ্বর স্বরূপ ভক্ত তার অধিষ্ঠান, অর্থাৎ ভক্তের হৃদয়ে কৃষ্ণের সতত বিশ্রাম। প্রভু কোথায় থাকেন? ভক্তের হৃদয়ে থাকেন। যেই ভক্ত সদা সর্বদা প্রভু চিন্তা করেন, সেই ভক্তের হৃদয়েই প্রভু বিরাজ করেন। তিনি থাকেন না বৈকুণ্ঠে, থাকেন না যোগীদের হৃদয়ে, তিনি সদা সর্বদা থাকেন ভক্তের হৃদয়ে। শ্রী ভগবান দুর্বাসাকে বলেছিলেন, সাধুরা আমার প্রাণ, আমিও সাধুগণের প্রাণ, তারা আমাকে ছাড়া কিছু জানেন না, আমিও তাদের ছাড়া কিছু জানি না। তাহলে সাধুরা যেমন আমার প্রাণ, আমিও সাধুদের প্রাণ। সাধুরা আমাকে ছাড়া কিছু জানেন না, আমিও সাধুদের ছাড়া কিছু জানি না। যুধিষ্ঠির বিদুরকে বলিলেন, হে প্রভু, আপনার মতন ভক্তজন স্বয়ং তীর্থ স্বরূপ, আপনার অন্তরে স্বয়ং ভগবান অধিষ্ঠিত আছেন। সুতরাং তীর্থকে আপনি নতুন করে তীর্থ করেন। অর্থাৎ সাধুরাই একমাত্র তীর্থ স্বরূপ। সাধুদের দর্শন করলেই ওই তীর্থের সমান, তীর্থের থেকে অধিক ফল হয়ে থাকে। কারণ সাধুদের শরণ লওয়া মাত্রই দেহের সমস্ত পাপ তৎক্ষণাৎ ভস্মীভূত হয়। সাধুরা যখন গঙ্গায় স্নানে যান তখন সাধুদের সেই চরণ স্পর্শে
অপবিত্র গঙ্গাও আবার পবিত্র হয়ে থাকে। সেই ভক্তগণ হয় দ্বিবিধ প্রকার, পারিষদগণ এক, সাধকগণ আর। ঈশ্বরের অবতারে তিন প্রকার, অংশয় অবতার আর গুণায় অবতার। শক্তাবেশ অবতার তৃতীয় মদ, অংশয় অবতার পুরুষ মাৎসাদিক যত। ব্রহ্মা বিষ্ণু শিব গুণাবতারে গুণী, শক্তাবেশে সনকাদি পৃথু বেশ মুনি। ব্রহ্মা বিষ্ণু শিব গুণবতার আর সনকাদি পৃথু ব্যাসমুনি হচ্ছেন শক্তাবেশ অবতার প্রভুর। দুই রূপে হয় ভগবানের প্রকাশ, একে তো প্রকাশ হয় আর এত বিলাস। একই বিগ্রহ যদি হয় বহুরূপ, আকারে তো ভেদ নাহি একই স্বরূপ। প্রভুর বিগ্রহ ভিন্ন রূপ হলেও একই স্বরূপ, কোনো ভেদ নেই। মহিষী বিবাহে জৈসে জৈসে কইল রাস, ইহাকে কহিয়ে কৃষ্ণের মুখ্য প্রকাশ। একই বিগ্রহ কিন্তু আকারে হয় অনেক প্রকাশ হয় বিলাসতার নাম। অনুবাদ: শক্তি প্রকাশে প্রায় সদৃশ থেকেও বিলাসের জন্য ভিন্ন আকৃতিতে প্রতিভাত হয়। শ্রীকৃষ্ণের যে স্বরূপ তাকেই বিলাস বলে। শ্রীকৃষ্ণের যে স্বরূপ তাকেই বিলাস বলে।